অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনার বেড়াজালে আটকে গেছে রূপপুর প্রকল্প। ২০২২ সালের ডিসেম্বরে দেশের প্রথম পারমাণবিক জ্বালানি প্রকল্পের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু মাঝে ৩ বছর পেরিয়ে গেলেও এখান থেকে মেলেনি বিদ্যুৎ। উৎপাদন শুরু না হওয়ায় এ প্রকল্প থেকে শুরু হয়নি সরকারের আয়ও। ব্যয় যে হারে বাড়ছে তাতে বিশ্লেষকদের সংখ্যা প্রায় ১.৫ লাখ কোটি টাকা রাশিয়ান ঋণের এ প্রকল্প দেশের অর্থনীতির জন্য হয়ে উঠতে পারে বড় বোঝা। কথা ছিল ২০২২ সালের ডিসেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক জ্বালানিতে উৎপাদিত বিদ্যুৎ। দেখতে দেখতে পেরিয়ে গেছে ৩ বছর ৩ মাস, তবুও প্রাণ পায়নি রূপপুর। নির্ধারিত সময়ে উৎপাদন শুরু করতে না পারায় ঋণের এ প্রকল্পটি থেকে শুরু করা যায়নি আয়, আর তাতে শুরু করা যায়নি ঋণের কিস্তি পরিশোধ প্রক্রিয়া। এতে করে প্রতিদিনই অতিরিক্ত সুদ বাবদ বাংলাদেশকে গুনতে হচ্ছে প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বাস্তবায়ন দেরির কারণে এরই মধ্যে প্রকল্পটির খরচ বেড়েছে প্রায় ২৬,০০০ কোটি টাকা। ঋণের সুদ, মূল্যস্ফীতি মিলে প্রতি ইউনিট ৫ টাকার বিদ্যুৎ এখন ছাড়িয়েছে ১০ টাকা। প্রতিদিনই আমরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছি বিলম্বের কারণে। যন্ত্রপাতি আজকাল কমে যাচ্ছে, তারপর আমাদের যে জীবাশ্ম জ্বালানি যে পরিমাণ আমাদের খরচ হচ্ছে এখন, যদি এটা চালু হতো তাহলে ওটাও অনেক পরিমাণ কম লাগতো। এতে আমাদের জ্বালানির চাহিদার উপর চাপ কমতো, অর্থনৈতিক ভিত শক্তিশালী হতো। বিদ্যুৎ খাতে আশা জাগানিয়া এই প্রকল্পটির বেহাল দশার জন্য গুটি কয়েক অসাধু কর্মকর্তাকেই দুষছেন বিশ্লেষকরা। ওই সমস্ত কোম্পানিতে বড় বড় কর্মকর্তা নিয়োগ করবে, তাদের বোর্ডের সিনিয়র সেক্রেটারি সভাপতি বানিয়ে দেবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তারা অলিগার্কের কাজ করবে। এই সব জায়গাগুলো প্রতিরোধ করতে হবে, ভেতরের করাপশনগুলো অনুসন্ধান করতে হবে এবং দুর্নীতি অনুসন্ধানের ব্যাপারে সরকারকে আরো খোলামেলা হতে হবে। সমস্ত কিছু উন্মুক্ত করে দিতে বলবো সরকারকে। আসছে ডিসেম্বরে রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসবে বলে প্রত্যাশার কথা শোনাচ্ছে সরকার। তবে এমন আশ্বাসকে শুধুই আশ্বাস বলছেন বিশ্লেষক। পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন আরও অনেক সময় লাগবে, শত শত পরীক্ষা আরও করতে হবে। এই পরীক্ষাগুলো সমস্যাপ্রকার বিষয় এবং এতে আবার আইয়েরও একটা লাগবে, পরিদর্শন লাগবে। তারা এই যে সেফটির বিষয়, নিরাপত্তার বিষয়গুলি কতটুকু তারা পালন করছে এবং কতগুলো করতেছে, নিশ্চিত হচ্ছে, এইগুলো বিশ্ব পরীক্ষা নিরীক্ষা এবং রেগুলেটরি বোর্ডেরও পারমিশন লাগবে। নির্ধারিত সময়ের ১২০০ মেগাওয়াটের প্রথম ইউনিটই যেখানে আলোর মুখ দেখেনি, সেখানে একই সক্ষমতার দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ কবে মিলবে তা জানে না কেউই। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।